দর্শক বন্ধুরা, আজকের আলোচ্য বিষয় 5টা এরকম ড্রিঙ্কস যেটা সাত সকালে আপনাকে খালি পেটে কোনো ঝঞ্ঝাট ছাড়াই শুধুমাত্র পান করতে হবে। আমরা নর্মালি সকালে ঘুম থেকে উঠে ঈষদুষ্ণ গরম জল অনেকেই পান করি বা অনেকে নর্মাল ওয়াটারও পান করি, অর্থাৎ নর্মাল জলও পান করে থাকি। কিন্তু এই জলটাকেই নর্মালের জায়গায় যদি একটু পরিবর্তন করা যায় তাহলেই আমাদের এটা একাধারে যেমন ইউরিক অ্যাসিডকে কম করে, ঠিক তেমনই ওজনকে নিয়ন্ত্রণে আনতে সাহায্য করে, ওজনকে কম করতে সাহায্য করে, শরীরকে ওভারঅল পুরোপুরি ডিটক্সিফাই করে, অর্থাৎ সমস্ত বিষাক্ত বর্জ্য পদার্থ শরীর থেকে বাইরে বের করে দিতে সাহায্য করে, লিভারকে এবং পাকস্থলীকে ডিটক্স করতে অত্যন্ত সাহায্য করে, কিডনিকে রিফ্রেশনেস অনেকটাই এনে দেয়। তাহলে আর দেরি করছি কেন, আসা যাক সেই 5টা পানীয়ের ব্যাপারে যেটা আমরা সাত সকালে কোনো রকম ঝক্কি, কোনো রকম প্রিপারেশন ছাড়াই শুধুমাত্র রেডি করে সঙ্গে সঙ্গে পান করে নিতে পারি। দেখে নেওয়া যাক সেই কি পানীয়। কিন্তু তার আগে আপনাদেরকে স্বাগত জানাই হেলথ সলিউশন বিনয় চ্যানেলে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, কিন্তু আগামীতে যাতে আপনাদের হেলথ আরও স্ট্রং থাকে সেই জন্যই আমার প্রতিটা ভিডিওতে নতুন নতুন বিষয় আপনাদের সামনে উপস্থাপন করে আসছি, আগামীতেও করতে থাকবো। যারা নতুন এসেছেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, কারণ রেগুলারলি দেখছেন অথচ সাবস্ক্রাইব করছেন না, তো সেই ক্ষেত্রে অনেক ভিডিও মিস হয়ে যেতে পারে আপনাদের। তাই সাবস্ক্রিপশন বাটনের সঙ্গে সঙ্গে আপনারা বেল আইকনটিকে অবশ্যই ক্লিক করে দেবেন, কারণ তাতে করে প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন আপনার কাছে একেবারে বিনামূল্যে পৌঁছে যাবে, আর তাতে প্রত্যেকটা ভিডিও আপনি যথাসময়ে দেখতে পাবেন। তাহলে মূল বিষয়বস্তুতে ফেরা যাক। কি সকালে আমরা অনেকেই বিভিন্ন রকম বদভ্যাস অনেকে করি, সেটা হচ্ছে অনেকে সাত সকালে বেড টি এর একটা প্রবন্ধন করে থাকেন, যেটা একেবারেই খারাপ অভ্যাস। হ্যাঁ, সাত সকালে কোনো রকম বেড টি অবশ্যই পান করবেন না। তার বদলে যে পদ্ধতি আজকে আমি এই ভিডিওতে বলতে চলেছি আপনারা চাইলে নোট ডাউন করতে পারেন, অথবা ভিডিওটাকে অবশ্যই সেভ করে নিয়ে পরবর্তীতে দেখে নিতে পারেন। দেখুন, সাত সকালে শুধুমাত্র ঈষদুষ্ণ গরম জল অনেকেই পান করে থাকেন, কিন্তু যাদের ইউরিক অ্যাসিডের সমস্যা রয়েছে, যাদের ফ্যাটি লিভারের সমস্যা রয়েছে, কিডনিজনিত কোনো রকম সমস্যা রয়েছে, অথবা অ্যালার্জিজনিত কোনো রকম সমস্যা রয়েছে, যেখানে শরীরের পিএইচ ব্যালেন্সটা আর স্বাভাবিক নেই, অম্লত্বের ভাগ অনেকটা বেড়ে গিয়েছে রক্তে, আর তার ফলে বিভিন্ন রকম সমস্যা দেখা দিচ্ছে, তাহলে আপনার এই ভিডিওটা অত্যন্ত কাজে লাগবে। সঙ্গে একটা বাড়তি কি যোগদান হবে, সেটা হচ্ছে আপনার ওজনকে আপনি অনেকটা নিয়ন্ত্রণে আনতে পারবেন। সবচেয়ে প্রথমে যে ড্রিঙ্কসের কথা বলবো সেটা আমরা সবাই মূলত করে থাকি অনেকেই, সেটা হচ্ছে লেবু জল। হ্যাঁ, সকালবেলায় অনেকেই ঈষদুষ্ণ গরম জলের সঙ্গে 1 চামচ লেবুর রস মিশিয়ে তার সঙ্গে 1 চামচ মধু অ্যাড অন করে পান করে থাকেন। যারা এই অভ্যাসটা গড়ে তুলেছেন, নিঃসন্দেহে আপনাদের খুব ভালো একটা অভ্যাস তৈরি করেছেন আপনারা। আর কিন্তু এই ক্ষেত্রে একটা কথা মনে রাখতে হবে, যাদের অ্যাসিডিটির পরিমাণ অত্যাধিক বেশি হয় তাদের ক্ষেত্রে হয়তো এই ক্ষেত্রে লেবুটা হিতে বিপরীত হতে পারে। সেই ক্ষেত্রে আপনারা একেবারে খালি পেটে লেবু জল পান করতে যাবেন না, তার আগে ঈষদুষ্ণ 1 গ্লাস গরম জল অবশ্যই পান করে তার 10 মিনিট পরে আপনারা লেবু জলটাকে অবশ্যই ইনটেক করুন। এতে করে লাভ কি হবে, আপনার শরীরের সমস্ত বর্জ্য পদার্থ ডিটক্স হবে, লেবুতে অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন সি এর একটা স্রোত পেয়ে যাবেন, সারাদিন আপনাকে এনার্জেটিক রাখবে, এবং অবশ্যই আপনার ডাইজেশন যে সিস্টেম সেটাকে অনেক বেশি স্ট্রঙ্গার করে তুলবে, অর্থাৎ আপনার ইমিউনিটিকে বুস্ট করবে, আপনার হজম শক্তিকে অনেক বেশি বুস্ট করবে, আপনার সারাদিনের কার্যক্ষমতাকে অনেক বেশি বাড়িয়ে তুলবে, শরীরকে হাইড্রেট রাখতে অনেক বেশি সাহায্য করবে, ডিহাইড্রেশনকে কম করবে। এতগুলো লাভ আপনারা পাবেন। তার সঙ্গে লেবুর অন্যান্য যে গুণধর্ম সেগুলো তো অবশ্যই পাচ্ছেন, চুলের জন্য, ত্বকের জন্য, দৃষ্টিশক্তির জন্য, ওভারঅল আপনি অনেক লাভবান হবেন, কোনো সন্দেহ নেই। এরপরের যে ড্রিঙ্কসের কথা বলবো সেটা হচ্ছে জিরা ওয়াটার। রাত্রেবেলায় 1 চামচ জিরাকে ভালো করে ধুয়ে নিয়ে একটি কাঁচের গ্লাসে 100 ml বা 200 ml জলের মধ্যে যদি ভিজিয়ে রেখে দেওয়া হয়, পরবর্তী সকালে আপনারা এই জলটা সহকারে জিরা যদি খেয়ে নেন, জলটা পান করার পর জিরাটাকে যদি চিবিয়ে খেয়ে নেন অতি উত্তম। না হলে অনেকে এটাকে একটা অন্য পদ্ধতিতে পান করে থাকেন, সেটা হচ্ছে ফুটিয়ে নেন, ফুটিয়ে জলটাকে হাফে পরিণত করেন, অর্ধেক হয়ে যাওয়ার পর এই জলটাকে ঠান্ডা করে পান করেন। আপনারা দুটোই পদ্ধতি অবলম্বন করতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু এতে লাভ কি হবে জানেন, এতে লাভ আপনাদের এটাই হবে যে শরীরের ওজন খুব নিয়ন্ত্রণে রাখতে পারবেন। জিরাতে প্রচুর ফাইবার রয়েছে, প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, আর এইগুলো আপনার ওভারঅল শরীরকে ডিটক্সিফাই করতে এবং পেটের যাবতীয় সমস্যার সমাধান করে দিতে সম্ভব। এমনিতেই আমরা নর্মালি তখন খেয়ে থাকি যখন আমাদের অ্যাসিডিটির পরিমাণ অত্যাধিক বেড়ে যায়, তাই জিরাতে, ক্ষমা করবেন,
তৃতীয় যে আমি কথাটা বলতে চলেছি সেটা হচ্ছে মৌরি ওয়াটার। অর্থাৎ আমরা এমনিতে যে মৌরি খেয়ে থাকি, সেই মৌরিকে যদি রাত্রেবেলায় জিরার অনুকরণেই যদি আমরা একই পদ্ধতি অবলম্বন করি, জিরার মতোই কিন্তু মৌরি আমাদেরকে অনেক বেশি হেলথ বলতে পারেন হেলথ সলিউশন দিয়ে থাকে। অর্থাৎ একই রকম প্রায় কার্যকারিতা থাকে, কিন্তু এতে বাড়তি পাওনা কি থাকছে? বাড়তি পাওনা হচ্ছে জিরার থেকে মৌরিতে কিন্তু অ্যালকালাইন প্রোডাক্ট অনেকটা বেশি, আর যার ফলে আপনার অত্যাধিক অ্যাসিডের পরিমাণ যাদের মধ্যে বেশি থাকে, রাত্রেবেলায় খাওয়ার পরেও অ্যাসিডিটি প্রচুর থাকে, সাত সকালে টক ঢেকুর ওঠে বা এই ধরনের যে মারাত্মক অ্যাসিডিটির সমস্যায় যারা ভুগে থাকেন, তাদের ক্ষেত্রে এখানে মৌরি কিন্তু দারুণ উপকার করবে। একই পদ্ধতি জিরার মতো করেই একে খেতে হবে বা পান করতে হবে। এইবার চতুর্থ যে ড্রিঙ্কসের কথা আমি আপনাদের সামনে বলবো সেটা হচ্ছে চিয়া সিড। অনেকে রাত্রেবেলায় চিয়া সিড ভিজিয়ে নিয়ে সকালবেলায় পান করেন। প্রয়োজন নেই, আপনারা সকালবেলায়ও এটা করতে পারেন, তবে এই ক্ষেত্রে আপনাকে আধা ঘন্টা এক্সট্রা টাইম নিয়ে নিতে হবে। তার থেকে বেশি ভালো হয় রাত্রেবেলায় ভিজিয়ে রাখুন এবং সকালবেলায় আপনারা চিয়া সিড সহকারে সেই জলটা পান করুন, বা সেটাকে স্মুদি হিসাবে আপনারা অন্য কিছুর সঙ্গে অ্যাড অন করতে পারেন। তবে সাত সকালে যদি জল পান করেন চিয়া সিডের, সেটা বেশি উপকার দেবে। কারণ হলো এতে করে শরীরকে ডিটক্সিফাই করার জন্য এবং শরীরকে হাইড্রেট রাখার জন্য সমস্ত মিনারেলস আপনার চিয়া সিডের মধ্যে উপস্থিত থাকে। সেটাতে প্রচুর ফাইবার থাকে, যেটা কিনা আপনার সারা দিনের জন্য আপনার অতিরিক্ত ওজনকে নিয়ন্ত্রণের সঙ্গে সঙ্গে আপনার কিন্তু সমস্ত মিনারেলস প্রোটিন প্রচুর পরিমাণে থাকার কারণে এ কিন্তু সারাদিনের জন্য আপনাকে প্রচুর এনার্জেটিক করে তোলে এবং বলতে পারেন সমস্ত মিনারেলসের একটা যে আমাদের শরীরের প্রত্যেক দিনের প্রয়োজনীয়তা সেটা কিন্তু অনেকটাই পূর্ণ করে দিতে সক্ষম হয় এই চিয়া সিড। তাই অবশ্যই ডায়েটে রাখার চেষ্টা করুন প্রত্যেক দিন। এরপর পঞ্চম তথা লাস্ট যে আমি জলের কথা বলতে চলেছি সেটা হচ্ছে বন্ধুরা, এটা রাত্রেবেলায় আপনাকে নিয়ে নিতে হবে 4 থেকে 5টা তুলসী পাতা, 4 থেকে 5টা পুদিনা পাতা। যদি আপনার কাছে পুদিনা না থাকে তুলসী দিয়েও কাজ চলতে পারে, যদি তুলসী পাতা না থাকে তাহলে পুদিনা দিয়েও কাজ চলতে পারে, তবে দুটো পেলে সবচেয়ে ভালো হয়। এগুলোকে ভালো করে ধুয়ে 1 গ্লাস জলের মধ্যে ভিজিয়ে রাখবেন। সকালবেলায় কোনো রকম ফোটানোর দরকার নেই, কিছু নেই, শুধু কাঁচা পাতাগুলো আপনি যদি পারেন চিবিয়ে খেয়ে নেবেন। আর যে জলটা পড়ে থাকবে সেই জলটার সঙ্গে 1 টুকরো আদা অ্যাড অন করে নিতে ভুল করবেন না। আদার রস আপনারা মিশিয়ে নিতে পারেন, সবচেয়ে ভালো হয়। তো এই জলটাকে আপনারা খালি পেটে পান করে নিন, ব্যাস। এতে করেই আপনার রামবাণ উপায় আপনি পেয়ে যাবেন। ইউরিক অ্যাসিড কেন, আপনার ফ্যাটি লিভার কেন, কোলেস্টেরল কেন, বিভিন্ন রকম সমস্যা থেকে আপনাকে এই ড্রিঙ্কস কিন্তু মুক্তি দিতে পারে। আর সঙ্গে বাতজনিত, অ্যালার্জিজনিত বা অতিরিক্ত হরমোনাল ডিসব্যালেন্সের কারণে যে সমস্ত সমস্যাগুলো আমাদের মধ্যে দেখা দেয়, পেটজনিত বিভিন্ন রকম সমস্যা দেখা দেয়, অর্থাৎ হজমজনিত বা গ্যাস অ্যাসিডিটি সংক্রান্ত, সেইগুলো সমস্ত রকম সমস্যা থেকে আপনারা পরিত্রাণ পাবেন অতি সহজে। একদম সহজ পদ্ধতি, কোনো কিছু করার দরকার নেই, শুধু রান্নাঘরে আপনাকে একবার ঢুকতে হবে আর 2 মিনিট সময় নষ্ট করতে হবে, ব্যাস। এতে করেই আপনি রেজাল্ট পাবেন। আর এটা প্রত্যেকটা যে একই দিনে করতে হবে তার কোনো মানে নেই, আপনি এক এক দিন এক একটা বেছে নিয়ে করতে পারেন, তাতেই সমান রেজাল্ট আপনি পাবেন এবং খুব সহজে। দেখা হচ্ছে নেক্সট একটি ভিডিওতে, নেক্সট কন্টেন্টে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তার আগে এই ভিডিওটা যতটা পারবেন একটু শেয়ার করে দিতে ভুল করবেন না, কারণ তাতে অনেক বেশি মানুষ উপকৃত হবেন আপনাদের মাধ্যমে। নমস্কার।